নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ একটি বিশেষ দিন, কারণ আজ কালজয়ী লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যার সৃষ্ট চরিত্র তারানাথ তান্ত্রিকের গল্প এবং তারানাথ তান্ত্রিককে আপনারা অত্যন্ত ভালোবাসেন, এবং যেই চরিত্রটি আমাকে এবং আমার গোটা পরিবারের পেটের ভাত জোগাড় করে দেয়। তো জানি না তা বাণিজ্য পরিবার বা বন্দ্যোপাধ্যায় পরিবার যদি কোনোদিনও এই বিষয়টা নিয়ে আইনি ব্যবস্থা নেয়, তাহলে হয়তো আপনাদের কাছে অন্যরকমভাবে পরিবেশনার ব্যবস্থা আমায় করতে হবে। সেটা করব, তখন জানি না আপনারা সাথে থাকবেন কিনা। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার জীবনের একটি অন্যতম অনুপ্রেরণা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার পরিবারের দিক থেকেও আমার পরিবারকে সচল রাখার পিছনে তার সৃষ্ট চরিত্রের যথেষ্ট অবদান রয়েছে, এটা বলাই বাহুল্য। আরও ডিটেলসে বলতে গেলে ব্যাপারটা মনে হবে যে আমি কোনো রকম নিজের ইমোশন শেয়ার করে আপনাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। এটা অত্যন্ত সত্য এবং আমার মানে ভেতরের সত্যি কথা। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প এবং দ্বিতীয় গল্প, এই গল্পগুলি শোনার পরে বা পড়ার পরে আমি নিজের থেকে যেই প্রথম গল্প দুটি লিখেছিলাম আমার কল্পনার বিস্তার লাভ ঘটিয়ে, সেই গল্প দুটি আজ রাজপ্রতাপের থেকে আমি আনতে চলেছি। গল্প দুটির সাথে অনেকেই আগে ইতিমধ্যে পরিচিত থাকতে পারেন, এবং নতুন সাবস্ক্রাইবার যারা পরিচিত নন তারা অবশ্যই গল্পটি শুনে নেবেন। এবং আগাম জানিয়ে রাখি, এই দেবী পক্ষের সূচনা হতে চলেছে এই মাসেই, যেহেতু এই মাসে দুর্গাপুজো, এবং মহালয়ের দিন আনার চেষ্টা করছি চণ্ডীতলার চণ্ডালিনী গল্পটি। আশা করি আপনাদের সাথে পাবো, এবং কমিউনিটিতে এই ব্যাপারে আপডেট আসতে চলেছে। এবং অক্টোবর মাস আমাদের চ্যানেলের বার্থডে, অক্টোবর মাসে শুরু হতে চলেছে আপনাদের বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত প্রজেক্ট বাসিন্ট্রো সিজন 7। তাই সঙ্গে থাকতে ভুলবেন না রাজপ্রতাপের টেকের। অসংখ্য ধন্যবাদ।